ঝামেলা করবেন না। স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। রফিকুল্লাহ মাদানী সাহেবের যে প্রথম স্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন তার একটি মেয়ে হয়েছে। প্রথম স্ত্রী রফিকুল্লাহ মাদানীকে একটি উত্তরাধিকার উপহার দিয়েছে, আর দ্বিতীয় বিয়ের মাধ্যমে রফিকুল্লাহ মাদানীর প্রথম স্ত্রীকে একটি সতীন উপহার দিয়েছে। এরকম শিশু হুজুর হুজুর কি আবার এই শিশু হুজুরের নুনুর গোড়া যে কেটে দিতে পারবে তাকে আমি 10 লক্ষ টাকা পুরস্কার। রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা হয়ে তিনি দ্বিতীয় বিবাহ করায় নানান আলোচনার জন্ম দিয়েছে। এবার দ্বিতীয় বিবাহ করায় প্রথম স্ত্রী যেভাবে প্রতিশোধ নিল সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। রফিকুল ইসলাম মাদানীর অধ্যায় শেষ হতে যাচ্ছে, আর বিবাহর নামও নিতে পারবে না, এমন কি করলো প্রথম স্ত্রী। আসুন আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখব, তাই সকলের কাছে অনুরোধ না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। রফিকুল ইসলাম মাদানী একজন শিশু বক্তা হিসেবে আমরা সবাই পরিচিতি জানি সবাই, কিন্তু ওনার বয়স প্রাপ্ত বয়স, কিন্তু তাকে দেখা যায় শিশু বক্তার মতো। তো রিসেন্টলি উনি 6 তারিখে বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করছে আর কি। তো এখানে দ্বিতীয় বিয়ে করাতে ফেসবুকে অনেক তুলপার, নানান ধরনের কথা, নানান ধরনের বার্তা, নানান ধরনের চিন্তা, নানান ধরনের কথাবার্তা দিয়ে ফেসবুক তুলপার, মিডিয়াও তুলপার। এখন কথা হচ্ছে, হুজুরেরা 30টা রোজা করলে সমস্যা নাই, নামাজ পড়লে সমস্যা নেই, জানাজা করলে সমস্যা নেই, ইসলামী যত আইন আছে যদি পালন করে সমস্যা নেই। কিন্তু ইসলামের ভিতরে যে দ্বিতীয় বিয়ে করাও আছে, যদি সামর্থ্য থাকে আপনি 2টা কেন 3টা 4টা 5টাও করতে পারবেন। এখন উনি দ্বিতীয় বিয়ে করছে, এত সমস্যা, নানান ধরনের সমস্যা। কে এত সমস্যা কে? আপনার যদি সামর্থ্য থাকে আপনিও বিয়ে করেন, এটা তো কোনো বাধা নেই। এটা নিয়ে তো তুলপার কে? উনি জিনা থেকে বাঁচার কারণে ওনার আরেকজন লাগে সঙ্গী, সেই জন্য উনি সিলেক্ট করছে, উনি আরেকজন লাগবে বিদে উনি বিয়ে করছে। আপনার যদি আরেকজন লাগে আপনি বিয়ে করেন, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি সেরকম সম্পত্তি থাকে, বা আপনি যদি অর্থ দিয়ে চালাইতে পারেন, আপনি বিয়ে করেন, সমস্যা নেই। কিন্তু আরেকজন বিয়ে করবে, তার সামর্থ্য আছে, আপনি এটা নিয়ে চলবেন, আপনি এটা চুলকালি করবেন, চলাচলি করবেন, হুজুরকে নিয়ে তো জ্বালাকে আপনাদের। হুজুরেরা কি আপনাকে ভাতের ভিত্তে মই দেয় নাকি? হ্যাঁ, আপনারা হুজুরেরা একটু সামান্য কিছু হইলে আপনারা হুজুরের নিয়ে তুলপার, দাড়ি রাখলে জঙ্গি, তারপরে মাথায় টুপি দেখলে দাড়ি দেখলে জঙ্গি, আবার রিসেন্টলি রাজাকারও বলেন। কি অবস্থা! হুজুরেরা আইন, ইসলামিক আইন মানবে, এটা তাদের আল্লাহ তাআলার নির্দেশ। আপনি আমি মানে না, এটা আমাদের ব্যর্থতা। আমরা নামাজ পড়ি 30টা, রোজা রাখি 30টা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না। তারপরে আমাদের ইসলামের যে আইনগুলো আছে আমরা সেটা মানি না, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হুজুর 2টা বিয়ে করছে কেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা কে? একে আপনার কোনো ক্ষতি করছে নাকি আপনার বউরে বাগায় নিয়ে গেছে? হ্যাঁ, ফেসবুকে তো তুলপার কে? আপনার বিয়ে করার ইচ্ছা থাকলে আপনি বিয়ে করেন, আপনার যদি সামর্থ্য থাকে আপনি করেন। আর হুজুরকে নিয়ে যারা চুলকানি করেন, আপনার মায়ের বিয়েও কিন্তু হুজুরেই পড়াইছে। আর জানাজা দিলে হুজুরাই সাথে যায় জানাজা দিতে। তো হুজুরের নিয়ে এত চুলকানি করার কিছু নাই, ঠিক আছে? আপনি 40 বছর 45 বছর ভার্সিটিতে পড়ালেখা করবেন, মেয়েরা ভার্সিটিতে পড়ালেখা করব, জিনা করব, পাপ করব, ওগুলাতে কোনো সমস্যা নেই, ওগুলো নিয়ে আপনারা সমালোচনা করেন না। আর একজন মানুষ পাপ থেকে নিজেকে হেফাজত করার জন্য আরেকটা বিয়ে করবে, তাতেও আপনাদের সমস্যা। আপনারা চান সমাজ ওইভাবে চলুক, বিয়ে না করে আরেকজনের সাথে ডেটিং এ যাওয়া, তার সাথে মিলামেশা করা, এটাই ভালো নাকি? আপনাদের চোখে এটাই ভালো? শয়তানি, সে যে কোনো বেশে আসতে পারে। একজন হুজুর তার স্ত্রীর সাথে সংসার করা অবস্থায় তার স্ত্রীকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে দ্বিতীয় বিয়ে করার জন্য, তাকে রেখে আরেকটা বিয়ে করার জন্য, কিন্তু তার স্ত্রী কোনোভাবেই রাজি হচ্ছিল না বা মেনে নিতে পারে নাই। এই কারণে তিনি হুজুর আল্লাহর দরবারে বারবার কান্না করছেন, অনেকবার কান্না করছেন যে তার দ্বিতীয় বিয়েটা যেন তার প্রথম বউ মেনে নেয়, তার দিলটা যেন নরম হয়। কিভাবে মান্না নিব চাই? একজন নারী বিয়া বইছে একজন পুরুষের কাছে, একজন পুরুষের স্বামী বানাইছে,
নিজের স্বামী বানাইছে কি, সেই স্বামীর বাঘ আরেকজনের দাওনের লিগা বিয়া বইছে এই বেডি, বিষয়টা দেখেন না একটু। এই জায়গায় যদি স্বামী স্ত্রীর কাছে রিকোয়েস্ট না করে, যদি স্ত্রী স্বামীর কাছে এরকম রিকোয়েস্ট করতো যে ইয়া করছে আমি আরেকটা বিয়া বইতাম চাই, মানে আরেকটা স্বামীর কাছে, মানে ওনার সাথে সংসার করমু, তোমার সাথে সংসার করুম, তুমি কি রাজি নি, বা তুমি এই কথায় সম্মতি দাও প্লিজ দয়া করিয়া। কখনো কি কোনো পুরুষ দিব এরকম? এইভাবে একটা মেয়ের ক্ষেত্র ভাবেন না। কারণ একজন পুরুষ একজন নারীরে বিয়া করে, ওই নারী পুরুষের স্ত্রী, একান্তই আমার। তো একজন নারীও বিয়া বয় একজন পুরুষের কাছে যে উনি আমার স্বামী, একান্তই আমার স্বামী, আমি অন্যান্য সব কিছুর ভাগ সবাইরে দিতে পারমু, কিন্তু আমি যে স্বামীর কাছে বিয়া বইছি, যেই কারণে বিয়া বইছি, উনি আমার স্বামী, অন্তত সবকিছুর ভাগ, জমি জামার ভাগ কন, যেইটাই কন, খাওয়ানোর ভাগ কন, চাউলের ভাগ কন, সব কিছুর ভাগ দিতে পারুম। কিন্তু আমি 3 কবুল কইয়া বিয়া করছি, এই বেড়ায় আমার স্বামী, এই স্বামীর ভাগ আমি অন্য কাউরে দিতে পারুম না, কোনোভাবেই না। তবে আমাদের ক্ষেত্রে খালি বলে ইসলামে পুরুষদের 4 বিয়া জায়েজ, ইসলামে যদি নারীদের ক্ষেত্রে যদি 4 বিয়া জায়েজ থাকতো তাইলে কি অবস্থাটা হইতো? আপনি দিতেন আপনার স্ত্রীকে 4 বিয়া বহনের লিগা? কখনোই দিতেন না। হুজুর মহোদয়ের এই ফেসবুক পেজের স্ট্যাটাসটা দেখে প্রথমে পড়লাম, দেখলাম পালা চালাই, একদম ফ্রেশ, কোনো বেজাল নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, একদম কোনো গুণা নাই। কিন্তু আস্তে আস্তে পড়তে পড়তে যখন আমি নিচের লেভেলে আইলাম, তখন দেখলাম, মনে মনে ভাবলাম যে একজন নারী। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে একে একে প্রচার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজ, তাজা খবরগুলো আপনার কাছে পৌঁছে যাবে। ইতিমধ্যে রফিকুল ইসলাম মাদানী তাকে শীর্ষ বক্তা হিসাবে চিনলেও তার বয়স 30-এর ঊর্ধ্বে, কিন্তু তিনি যেভাবে আলোচনায় এসেছেন, একবার এক এক সময় ভিন্ন ধর্মী অবলম্বন করে তিনি সেই আলোচনার জন্ম দিয়েছেন। প্রথমত তিনি প্রধানমন্ত্রী কচুর রাষ্ট্রপতিকে তিনি মানেন না বলে এক বক্তব্যতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এরপরে তিনি প্রথম আলোচনায় এসে দ্বিতীয়বার মোদি বিরোধী আন্দোলনে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তৃতীয়বারের মতো আবার তিনি গ্রেপ্তার হলেন শেখ হাসিনার আমলে। বারবার রিমান্ড এবং জেল জুলুম করে তিনি মুক্তি পেয়েছেন। অবশেষে তিনি দীর্ঘদিন ধরে আলোচনার বাইরে থাকলেও এবার দ্বিতীয় বিবাহ করে আলোচনায় এসেছেন। তবে দ্বিতীয় বিবাহ করা নিয়ে ইসলামিক স্কলাররা পজিটিভলি মন্তব্য করলেও সাধারণ মানুষ, জনগণ দ্বিতীয় বিবাহ করা নিয়ে নানান টল করছে। কেননা প্রথম স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় থাকায় দ্বিতীয় স্ত্রী বিবাহ করলো।